বাংলাদেশে ভোট যুদ্ধে বাধা নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগের, এমনটাই বলেছে মোহাম্মদ ইউনূসের নির্বাচন সংস্কার কমিশন। কিন্তু হাসিনায় ঘোর আপত্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের, যাতে কোনোভাবেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য যথাযথ পদক্ষেপ করার আহ্বান জানাচ্ছেন তারা। এখানে আন্তর্জাতিক মহলের প্রশ্ন, এই ছাত্র নেতারাই হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন, অথচ তারাই একটা রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ডাক দিচ্ছেন। এটা কি স্বৈরতন্ত্র নয়? চলতি বছরের 7ই জানুয়ারি নির্বাচন হয়েছিল বাংলাদেশে। বিপুল ভোটে জয়লাভ করে সরকার গড়ে আওয়ামী লীগ। কিন্তু 8 মাসের মধ্যে 5ই আগস্ট জনরোষে পতন ঘটে হাসিনা সরকারের। এখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল। সংশয় রয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়েও। কিন্তু গত বৃহস্পতিবার রংপুর জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এবারের নির্বাচন উৎসব মুখর হবে। এর জন্য রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আমি আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে। জানা গিয়েছে, সব রাজনৈতিক দলের আলাপ আলোচনা শেষে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও জানিয়েছেন বদিউল আলম মজুমদার। এদিকে আওয়ামী লীগের নির্বাচনে সামিল হওয়া নিয়ে তার মন্তব্য মানতে নারাজ ছাত্র নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওবামা ফাতেমার বক্তব্য, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী। এছাড়া খুন, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে হাসিনার দল 16 বছর ধরে জড়িত ছিল। জুলাই গণহত্যায় প্রায় 2000 শহীদের প্রাণ এবং 30,000 মানুষের অঙ্গহানির জন্য তারা দায়ী। যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান উচিত নয়। পাশাপাশি বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ছাত্র নেতারা। তবে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই নয়, আওয়ামী লীগের ভোট যুদ্ধে নামা নিয়ে স্বাভাবিকভাবেই আপত্তি রয়েছে বিএনপি জামাতেরও। কারণ হাসিনাহীন বাংলাদেশ ক্ষমতা দখল করতে চায় তারা। গত আগস্ট মাসেই দেশ বাঁচাতে, দল বাঁচাতে রাজনীতির ময়দানে নামার কথা জানিয়েছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আপাতত বোন রেহনাকে নিয়ে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। জয় জানিয়েছিলেন বাংলাদেশে ফিরবেন হাসিনা। ফলে আওয়ামী লীগ নির্বাচনে নাম লেখালে হাসিনা নাকি জয় কে নামবেন লড়াইয়ে, সেই দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।